আজকালকার দুনিয়ায় আত্ম উন্নয়ন নিয়ে লেখা অধিকাংশ বইয়েতে আপনি খুব কমন একটা কথা পাবেন, যা হচ্ছে নিজেকে গুছাতে হলে, দিনটাকে কর্মমুখী করতে হলে, অগোছালো জীবনের লাগাম টেনে ধরতে হলে আপনার সকালটাকে কাজে লাগান। সকাল সকাল বিছানা ছাড়ুন, ঘুম ভাঙার বেলায় প্রতিদিন হারাতে থাকুন ভোরের পাখি আর সূর্যকে। সকাল থেকেই লেগে পড়ুন কাজে, দেখবেন এতদিন যে সময় আপনার ঘুম ভাঙতো, এখন সেই সময়ের মধ্যে দিনের অর্ধেক কাজই আপনার করা শেষ হয়ে গেছে। দুনিয়ার মোটিভেশনাল লেখকরা, বক্তারা আপনাকে সফলতার যে সিক্রেট আজ জানাচ্ছে, সে সিক্রেট আপনার জন্য 1400 বছর আগে থেকেই একটা ওপেন সিক্রেট হয়ে আছে। মুসলমান মাত্র কি ফজরের সালাতের জন্য বিছানা ছেড়ে উঠতে হবে। দিনের এটা তার সর্বপ্রথম দায়িত্ব। ভোরের পাখি আর ভোরের সূর্যকে প্রত্যেকটা দিন হারিয়ে দিতেছে বদ্ধপরিকর। এটা তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সফলতা যে মন্ত্র আজ আপনাকে অন্যরা গুলিয়ে খাওয়াতে চায়, সেটাকে আপনার জীবনে অনুসম্ভব বানিয়েছে আপনার রব। এই কথাটা ঠিক যে সুবহে সাদিকে স্নিগ্ধ হাওয়া গায়ে লাগিয়ে যদি আপনি আপনার কাজ শুরু করতে পারেন, সূর্য তাপ ছড়ানোর আগেই আপনার কাজ বেশ অনেকখানি এগিয়ে যাবে। যেদিন খুব ভোরে আপনি কাজে লেগে পড়বেন, সেদিনটাকে আপনার কাছে অনেক লম্বা মনে হবে। সকাল 7টা বাজেনি, কিন্তু প্রকাশিত বইয়ের জন্য আপনার 2000 শব্দ লেখা শেষ। সকাল 7টা বাজতে এখনও বেশ কিছুক্ষণ বাকি, কিন্তু ক্লাসের প্রেজেন্টেশন আপনি তৈরি করে ফেলেছেন, লিখে ফেলেছেন অ্যাসাইনমেন্ট। বাদ বাকি সদস্যরা এখানে বেঘর ঘুমে অচেতন, কিন্তু ঘর গুছানো, সকালে নাস্তা তৈরি সহ সব কাজ শেষ করে আপনি দেখলেন ঘড়িতে এখন কেবল 7টা বাজে। দিনের অন্য সময়গুলো যেখানে চোখের পলকে হারিয়ে যায়, ভোরের সময়গুলো যেন সেখানে ফোরাতেই যায়। আপনি আমার কাছে কার উদাহরণ পেশ করবেন? বিল গেটস, স্টিভ জবস, জেফ বেজোস কিংবা এলন মাস্ক? এদের যে কারো কাছে যদি আপনি সফল হওয়ার তরিকা খুঁজতে চান, তারা শুরুতেই আপনাকে বলবে এ মর্নিং প্রেশন। সকালে কাজ করে যে শান্তি পাওয়া যায়, দিনের কোনো সময়ই সেই শান্তি পাওয়া যায় না। যদি আপনি সকালটা হাতছাড়া করে ফেলেন, তাহলে ধরে নিতে হবে আপনার জীবনে সফলতার দৌড়ে আপনি এক ধাপ পিছিয়ে পড়েছেন। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন।